আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আরেকটা ইউনিক একটা রেসিপি দেখে আসি। এটা আজকে তৈরি করছি কোকোনাট চকলেট, যেটা ছোট বড় সবার পছন্দ। প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছি, কাজু বাদাম আর পেস্তা বাদাম। আর এদিকে 4টে চকলেট, কোকো পাউডার আর সয়াবিন তেল পানির করে বসিয়ে দিয়েছি। আর নারিকেলটা ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে আসলাম। আর এটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু পুরো একটা নারকেল আছে কুড়ানো। আর এই যে ব্লেন্ডার করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একদম পুরো পেস্ট না। হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিব। হাফ কাপের কম চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া আর সামান্য 2-1 দানা লবণ। আর এলাচ গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার এর ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর পরে এই যে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখনও চুলাটা জ্বালানো হয়নি। মিশানোর পরে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এদিকে আমি 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখানে দিলেও চলে, না দিলেও চলে। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি, আপনারা এটা বাদ দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি জ্বালানো লাগবে না, এটা 10 মিনিট জ্বালানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যে ভাজা বাদামটা ছিল ওইটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আর বাদাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে। এবার খুব তাড়াতাড়ি একটা আঠালো ভাব এসে যাবে। এটা আমি যে প্লেটে বাদাম ভেজে রাখছিলাম ওই প্লেটে রাখছি, কারণ বাদামটা ঘি দিয়ে ভাজা ছিল, প্লেটটা ঘি হয়ে গেছে। আমি অল্প একটু এখান থেকে অর্ধেকটা নারিকেল নিয়ে প্লেটে সুন্দর করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। আর একই প্লেটে এটা সাইড করে দিচ্ছি, দিয়ে আর কয়টা ছোট ছোট গোল করে বল বানিয়ে নিব। নেওয়ার পরে এটা যে একটু ঠান্ডা হওয়ার পরে আমি চকলেটের ভিতরে এই চকলেটগুলো কুট করে নিব। এটা মানে আমি কিন্তু হাত দিয়ে করেছি, এটা চামচ দিয়ে করলেও হয়, হাত দিয়ে করলেও হয়। তা আমার কাছে মনে হলো হাত দিয়ে ডুবিয়ে ফটাফট উঠিয়ে নিলেই সেটা আমার কাছে ভালো মনে হলো, এই জন্য আমি চামচ দিয়ে না করে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এটা আমি এইভাবে কেটে নিচ্ছি, কিন্তু আমি পরে এইভাবে করাচ্ছি, হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করেছি। এইভাবে করতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো ভালো হচ্ছে না, এই জন্য আমি পুরোটা মানে ভেঙে আমি নিজের মতো করে শেপ দিয়ে নিলাম। এইভাবে হাতে ফের ভেঙে এইভাবে একটু চ্যাপ্টা করে চকলেটের একটা শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার দেখেন আমি চকলেটের ভিতরে ডুবিয়ে নিচ্ছি। আমি প্রথমে চামচ দিয়েই করেছি, কিন্তু আমার মনে হলো হাত দিয়ে করলেই সুবিধা হয়। হাত দিয়ে ফটাফট লাগায় উঠিয়ে নিলাম। উঠিয়ে চকলেটের যে কাগজগুলো আছে না, ওইগুলোর উপরে সবগুলো রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা সুন্দরভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে বাইরে বের করলাম। বাইরে বের করে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম। কিন্তু যেটা ভেঙেছি, ভাঙার সাথে সাথে ফটাফট 2 টুকরো আমি আর ছেলে খেয়ে নিলাম। ইয়ামি! আমার ছেলে বলল, এই অথেন্টিক রেসিপিটা তুমি কোথায় পেলে? আজ কয়দিন ধরে ভাবছি রেসিপিটা করব, মনে মনে ভেবে নিয়েছি, কিন্তু হয় না। আজকে আপনাদের সাথে শেয়ারই করে ফেললাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।